শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর গোপন অডিও ভাইরাল কাণ্ডে গ্রেফতার হন ঋত্বিক পাল। যদিও পরে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা থেকে নিঃশর্ত জামিন পান আদালতে সেই ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেজর এবং প্রদেশ বিজেপির অন্যতম সদস্য ঋত্বিক পাল। এবার তার একান্ত সাক্ষাৎকারে উঠে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য। আজ তাক বাংলার পর্দায় অকপট বিজেপি নেতা ঋত্বিক পাল। শুনি আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার সঙ্গে কথোপকথনে কি বিষয় উঠে এলো, শুনুন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এখন সবচেয়ে চর্চার যে ব্যক্তির নাম, সংবাদ শিরোনামে যার নাম উঠে এসছে, কবির শঙ্কর বোস বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি যে গোপন অডিও ফাঁস হয়েছিল সেটাকে নিয়ে সেই কেসে যিনি অ্যারেস্ট হয়েছিলেন পরে কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন ঋত্বিক পালের সঙ্গে। আপনাকে যে পুলিশ অ্যারেস্ট করলো এই ঘটনা জানাবেন। আমি আপনাদের মতো সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাই যে আপনারা গোটা সত্যটাকে জানাতে উদ্যোগী হয়েছেন। যেমন আমি অনেক সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাকে রাত্রি 1টার সময় অ্যারেস্ট করা হয়েছে সেটা লিখছে, কিন্তু দুপুর 2টোর সময় যে কোর্ট আমাকে আনকন্ডিশনাল বেল দিয়ে দিয়েছে, নিঃশর্ত জামিন দিয়ে দিয়েছে, সেটা লিখছেন। তাই আপনাদের মতো সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ জানাই। এবার যেটা ব্যাপার হচ্ছে যে পুলিশ আমার নামে অনেকগুলি অভিযোগ নিয়ে এসছে, যেই অভিযোগের কোনো সত্যতা প্রমাণ হয়নি এবং কোর্ট সেটাকে খারিজ করে দিয়েছে। একই জিনিস হয়েছিল যখন ডানকুনি বাইক র্যালিতে আমাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়, তখন অদ্ভুতভাবে পুলিশ আমার নামে অভিযোগ আনে যে আমি নাকি প্রচুর পুলিশের হাত পা মেরে ভেঙে দিয়েছি। আপনারা দেখতে পাবেন এখানকার বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জিও একই কথা বলেছে যে আমি নাকি পুলিশের হাত পা ভেঙে দিয়েছি। তো আপনারা জানেন যে কিভাবে রংলি ফ্রেম করা হচ্ছে আমাকে, এবং আমার মনে হয় যে তারা এটাতে সফল হবেন না এবং দল আমার পাশে রয়েছে। উচ্চতর নেতৃত্ব যেভাবে আমাকে গাইড করছেন আমি সেভাবেই চলছি। দাদা বলছি যে পুলিশের বক্তব্য, যেটা পুলিশ বলছে যে কি আপনার আইপি অ্যাড্রেস থেকে এটা প্রথম, মানে আমরা কমরেড যেখানে কল্যাণ ব্যানার্জি কবির শঙ্কর বোসে যেটা অডিও ক্লিপ ছাড়া হয়েছিল সেটা আপনার আইপি অ্যাড্রেস থেকে পুরো কেসটা এস্টাবলিশ আছে, এই বিষয়টা। দেখুন, আমি প্রথমেই বলি যে পুলিশ কিন্তু যথার্থ প্রমাণ নিয়ে কোর্টে গেছিল, কিন্তু একটাও প্রমাণ ওখানে যুক্তিযুক্ত হয়নি বলেই কোর্ট সেটাকে গ্রহণ করে। তো পুলিশের ওপরেও তো মাননীয় আদালত সমস্ত কিছু খারিজ করে দিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ডানকুনি বাইক র্যালিতে আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম তখন আমি জানতাম না 16-17 দিন আমার মোবাইলটা কার কাছে পড়ে রয়েছে, সেই মোবাইলে কিছু হয়েছে কিনা, মোবাইলের কোনো ক্লোনিং হয়েছে কিনা, কিচ্ছু জানতে পারছি না। এবং দেখুন, এই যে যতগুলো অডিও বেরিয়েছে, দেখবেন বিভিন্ন মানুষ চর্চা করছে যে আসল না ফেক। সেখানে সবাই বলছেন যে ঠিক আছে, এটা আসল হতে পারে কি ফেক হতে পারে। তো সেইভাবে আমিও বলতে পারি যে এখন টেকনোলজি দুনিয়া কোন জিনিসটা কিভাবে ফেক হচ্ছে, আইপি অ্যাড্রেস আদৌ ফেক করে দিয়েছে কি করে দিয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না। বলছি যে মানে আপনার মানে যেটা সূত্র জানাচ্ছে যে আপনি বিজেপির এমপি টিকিটে দৌড়েছিলেন, তো আপনি যেহেতু টিকিটটা পাননি, কবি শঙ্কর বসু প্রার্থী হয়েছে বিজেপি, সেই প্রতিশোধটা নিতে আপনি এই মানে এই অডিওটা, ফেক অডিওটা আমরা কমরেড নামে একটা ভুয়ো পোর্টাল বানিয়ে মানে পোস্ট করেছি। আচ্ছা, প্রথম কথা বলি যে এটা শাসক দলের একটা চক্রান্ত, যাতে ভারতীয় জনতা পার্টির ভেতরে যে কোনো গন্ডগোল রয়েছে বা গোষ্ঠী কোন্দল রয়েছে সেটাকে এরা প্রজেক্ট করতে চেয়েছে, যাতে এই ভোটের ময়দানে, ভোটের বাজারে তারা কিছু লাভ তুলে নিতে পারে, সস্তা লাভ। কিন্তু সেটাতে তারা সফল হননি। প্রাথমিকভাবে সফল হলেও চূড়ান্তভাবে তারা ব্যর্থ হয়েছে। অতএব মানে এটা পরিষ্কার যে এটা শাসক দলের একটা চক্রান্ত। এবং আমি আপনাকে আরেকটা কথা বলতে পারি যে যে কমপ্লেনের ভিত্তিতে আমি অ্যারেস্ট হয়েছি সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু এই অ্যারেস্টটা হয়েছে। অতএব এই যে একটা কনস্পিরেসির কথা চারদিকে চালানো হচ্ছে, এটা মিথ্যা কনস্পিরেসি, যাতে একটা বিভেদ, একটা বিভাজন এটা তৈরি করা যায়। কিন্তু আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের বলবো যে আপনারা এই ফাঁদে পা দেবেন না। মাত্র আর কিছুদিন বাকি আছে এই ভোটে, সমস্ত শক্তি লাগিয়ে দিয়ে ভোটটা কিন্তু জিতে বেরোতেই হবে। দাদা বলছি যে একদিকে মানে টিএমসি ক্যান্ডিডেট কল্যাণ ব্যানার্জি, অন্যদিকে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর এখন যে অভিযোগ তুলেছেন, আপনারা তো নিজের ঘর সামলাতে পারছেন না,
মানে আপনার অ্যারেস্টের পর, তো আপনারা কি তাদের সঙ্গে লড়বেন সেই বিষয়ে? দেখুন, কল্যাণ ব্যানার্জি তার নিজের কর্মী সমর্থকদের প্রতি কি দুর্ব্যবহার সেটা সবাই জানে। তাই উনি আশঙ্কায় আছেন যে এবার ভোটটি উনি হারতে চলেছেন। আর দীপশিতাধরদের কথা বলি, ওনারা তো কমিউনিস্ট, তো ওনারা চায়না রাশিয়ার দালালি করেন। তাহলে ওনারা ভারতবর্ষে কি করতে আছে? ওরা চায়না বা রাশিয়াতে গিয়ে লোকসভার ভোটটা লড়ুক, এখানে ওনাদের কোনো প্রয়োজন নেই। বলছি যে আপনার কথা মতো পুলিশ তাকে মানে আপনাকে ফাঁসিয়েছে, তো এই ব্যাপারে আপনার নেক্সট স্টেপস কি হচ্ছে? এই যে এই ভাইরাল অডিও কাণ্ডে আপনাকে যে ফাঁসানো হয়েছে তথাকথিত ভাবে, নেক্সট স্টেপ কি? আমি দলের গাইডেন্সে চলছি। দলের উচ্চতর নেতৃত্ব যেটা ঠিক মনে করবেন, যা নির্দেশ দেবেন, আমি সেটাই পালন করব। এখন আমি তাদের সাথে আলোচনায় আছি। দাদা মানে বলছি, আপনি কি মনে করছেন যে এই মানে ফেক ভিডিও কাণ্ডে আপনার অ্যারেস্টের পর দলে আপনি কোন সাইড লাইন হয়ে গেছেন হয়তো? মানে আপনার বিরুদ্ধে একদিকে আপনাদের দলেরই এক গোষ্ঠী মানে তারা মানে সন্দেহ দৃষ্টিতে দেখছে, তারপরে বিরোধীরা তো আপনার পেছনে লেগেই আছে এই বিষয়ে। দেখুন, একটার পর একটা যা মুভমেন্ট এখানে হয়েছে, আপনারা জানেন ডক্টর সুকান্ত মজুমদারের সাথে আমি যে বাইক র্যালিটা করেছিলাম, সেটা গোটা শ্রীরামপুর জেলাকে ছাগিয়ে তুলেছিল। প্রত্যেক কর্মী সমর্থক উদ্বুদ্ধ হয়েছিল এবং পরপর পরপর আমরা একটার পর একটা গঠনমূলক কর্মসূচি নিচ্ছিলাম। এবং সবাই দল জানে যে আমি কতটা পরিশ্রম করি দলের জন্য, এবং দলের কর্মী সমর্থককে একসাথে নিয়ে কিভাবে চলতে হয় সেটা আমার জানা আছে। তো অতএব আমি দলের নির্দেশের জন্য অপেক্ষা করবো। দল যেটা দেবে সেটাই আমি শিরোধার্য করব। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর গোপন অডিও ভাইরাল হয়েছিল এবং সেই কাণ্ডে গ্রেফতার হন ঋত্বিক পাল। যদিও পরে চন্দননগর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম শাখা নিঃশর্ত জামিন মঞ্জুর করেছে এবং আদালতে সেই ভারতীয় সেনাবাহিনী প্রাক্তন মেয়র এবং প্রদেশ বিজেপির অন্যতম সদস্য ঋত্বিক পাল। এবার তার একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং আজ তাক বাংলার প্রতিনিধি ভোলানাথ সাহার সঙ্গে কথোপকথনে উঠে এলো একাধিক বিষয়। আমার মনে হয় তারা এটাতে সফল হবেন না এবং দল আমার পাশে রয়েছে। উচ্চতর নেতৃত্ব যেভাবে আমাদের গাইড করে, গোটা সত্যটাকে জানাতে উদ্যোগী হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।